বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি পেঁপের সেমাইয়ের একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ধুয়ে কেটে চামড়াটা ছিলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেমাইয়ের কাঠটা দিব। খুবই মজার একটা ডেজার্ট রেসিপি। এই সময়টা খুবই মজা হয়। আমি যেভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই তো আমি পেঁপেটাকে গোটা চামড়াটা ছিলে ধুয়ে নিয়েছি। এবার একটা সেমাইয়ের কাঠের যেটা দিয়ে আমরা নারকেলের কুড়াই ওইটা দিয়ে কুড়ানিটা দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আমার থেকে গ্রেটারের চেয়ে এইভাবে করলে কিন্তু দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই শেপটা দিয়ে করলে আপনারা চাইলে এটা না থাকলে, এই কুড়ানিটা না থাকলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এই কুড়ানোটা আপনাদের সাথে আর শেয়ার করছি না, আমি এভাবে করে পুরা পেঁপেটাই এই কুড়ানিটা দিয়ে করে নিচ্ছি। এবার পেঁপের সেমাইগুলো আমি একটু সিদ্ধ করে নিব, জুস দিয়ে নিব। প্রথমে আমি ডেকচিতে পানি গরম করে নিয়েছি, বলক দিয়ে আসছে। সেমাইগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ পেঁপের সেমাই অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে, জুস দিয়ে নিতে হবে। না হলে দুধে দিলে ডাইরেক্ট যদি দুধে দেয় দুধ ফেটে যাবে। একটু নতুনদের জন্য বললাম, সেই জন্য সিদ্ধ করে নিতে হবে। এই তো পেঁপের সেমাইটা আমি সিদ্ধ করে নিলাম, প্রায় 10 মিনিট আমি এই বলকের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। এবার নামিয়ে নিব। এবার পেঁপের সেমাইয়ের জন্য আমি চুলাটা বন্ধ, সেজন্য আমি আর ডেকচিতে পানি দিলাম না, না হলে একটু অল্প করে পানি দিতে হয়। 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা দুধের মধ্যে, নর্মাল দুধের মধ্যে, গরুর দুধের মধ্যে আমি 2 চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, দুধটা একটু ঘন হওয়ার জন্য। এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য। চুলার আঁচটা ধরিয়ে দিব। দিচ্ছি 2 চামচ চিনি, বড় চামচের সাহায্যে। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন।
দিচ্ছি এক টুকরা দারুচিনি, 2টা এলাচ, আমি পেঁপে সেমাইটাকে একটা স্ট্রেনারে নিয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি, একদম চিবি চিবে মুঠি মেরে পানিটা ছেড়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দলা পেকে থাকলে সমস্যা নেই, এখানে ছুটে যাবে। দিচ্ছি কোড়া নারকেল, আমি ফ্রিজে নারকেল কোড়া রেখেছিলাম। এই পেঁপে সেমাইটা কিন্তু কোড়া নারকেল দিয়ে কিন্তু খুবই মজা হয়। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, যদি হাতের কাছে ঘি থাকলে 1 চামচ ঘি দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই, না দিলেও চলবে। এই তো আমার পেঁপে সেমাই হয়ে গেল। অল্প সময়ে অল্প খরচে খুবই একটা লোভনীয় ডেজার্ট রেসিপি, খুবই মজা হয়। আপনাদের পেঁপে সেমাই এভাবে রান্না করে দেখবেন। এবার নামিয়ে নিব। এলাচটা নিয়ে নিচ্ছি, দারুচিনি আর এলাচ খাওয়ার সময় কামড়ে পড়লে একদম খুবই খারাপ লাগে। আরও ঘন হয়ে বসে যাবে, সামান্য টেনে যাবে। চাইলে একটু দুধ দিয়ে খেতে পারেন। আমার যখন ঠান্ডা হয়ে যাবে নর্মাল করে আমি নর্মাল ফ্রিজে রাখবো। গরম গরম ফ্রিজে তো ঢুকানো যাবে না, এটা তো আপনারা সবাই জানেন। আমি সব কিছু একটু নতুনদের জন্য শেয়ার করি, আপুরা সবাই তো জানে। এটা একেবারে অপশনাল, কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর 2টা পেস্তা বাদাম দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য জাস্ট। এমন না যে দিতে হবে এরকম কোনো কথা নাই। যতটা পারি আমি সহজভাবে রান্না করার চেষ্টা করি, যেটা আমি রান্না করি সব সময় এভাবে আপনাদের সাথে আমি শেয়ার করি। এই তো হয়ে গেল আমার পেঁপে সেমাই, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই পেঁপে সেমাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।